মানে যখন কেউ ভাগ্য গণনা করতে আসবে তখন প্রথমে তার হাতের রেখা স্ক্যান করে তোমাকে পাঠাতে হবে, তাই তো? আর আমি কি করব? তখন ওটা জ্যোতিষী আব্দুল হান্নানকে পাঠিয়ে দেব। উনি হাতের রেখা দেখে গণনা করে যেটা আমাকে পাঠাবে সেটা আমি আবার তোমার কম্পিউটারে পাঠিয়ে দেব, তুমি সেভাবে উত্তর দেবে। বিষয়টা অনেক জটিল এবং ঝামেলারও। আমরা তো হাত দেখার কিছুই জানি না, এটুকু ঝামেলা তো মেনে নিতেই হবে, নাহলে জনগণের মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। সেটা অবশ্য ঠিক বলছো তুমি। তাছাড়া যারা তোমার কাছে হাত দেখাতে আসবে তারা কিন্তু আমাদের টার্গেট অনুযায়ী কাজ করবে, মানে কাটা দিয়ে কাটা তুলবে। ব্যাপারটা অনেক মজার না? জি হ্যালো। হ্যালো সাহেল সাহেব, সব কিছু ওকে তো? ইয়েস বিগ বস। আগামীকাল থেকে আপনি আনুষ্ঠানিকভাবে হাত দেখা শুরু করছেন তো? ইয়েস বস। গুড, ভেরি গুড। প্রযুক্তিগত বিষয়গুলি বারবার ট্রায়াল দিয়ে নেবেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। বস মানে এতক্ষণ আমি আর জেরিন এই সমস্ত বিষয় নিয়েই কথা বলছিলাম, কোনো অসুবিধা হবে না, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। সবসময় চোখ কান খোলা রাখবেন, আমাদের পেছনে কিন্তু অনেক টিকটিকি লেগে গেছে। ইয়েস বস। পরিচিত লোকজনের সাথে একদম যোগাযোগ রাখবেন না। একটা কথা মনে রাখবেন, এই মোবাইল কিন্তু লোকেশন ফাইন্ড আউট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র, ভুলেও এটা করা যাবে না। জি ঠিক আছে বস। ওকে, আপাতত রাখছি। জি জি বস। কি বললেন বিগ বস? বললেন যে মানে পরিচিত কোনো মানুষের সাথে কোনো ধরনের যোগাযোগ না করতে। তাহলে আমরা অনেকটা বন্ধু, তাই তো? শিশির, তোর বোন একটা ঝামেলা নামা দিয়ে ছাড়বেই না। কেন, কি হয়েছে মা? ওই শয়তান ছেলেটা আজও ফোন করেছিল। শয়তান ছেলে? কার কথা বলছো? কার সাথে আবার? বুঝতে পারছিস না? ওই শয়তান ছেলেটা নোমান, যার সাথে তোর বোন সম্পর্ক করেছিল। কি বলছো তুমি এসব মা? এত কিছুর পরেও সে নোমানের সাথে সম্পর্ক রেখেছে? ঠিক আছে, ডাকো তোমার মেয়েকে, ডাকো, আমি ওর সাথে কথা বলবো। মাহির, মাহির। কি হয়েছে মা, ডাকছো কেন? কি হয়েছে আমি বলছি। মা এসব কি বলছে তোর নামে? মা তোমার সাথে কি বলছে সেটা আমি কি করে জানবো? তুই নাকি নোমানের সাথে যোগাযোগ করেছিস? হ্যাঁ ভাইয়া। এত কিছুর পরেও? ভাইয়া আমি জানতাম না নোমান আমাকে কল করেছে। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে, আমি ফোনটা রিসিভ করে বুঝতে পেরেছি নোমান ফোন দিয়েছে। নোমান কেন তোকে ফোন দিয়েছে? কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দিচ্ছিস না কেন? তোর ভাইয়া কি জানতে চাচ্ছে? নোমান কেন ফোন দিয়েছিল? ভাইয়া নোমান বলতে চাইছে ও নির্দোষ, ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, ও ইচ্ছে করে কাজটা করেনি। বাহ, নোমান বললো আর তুই সেটা বিশ্বাস করে নিলি? আমি কখন বললাম আমি বিশ্বাস করেছি? ও আমাকে যেটা বলেছে আমি সেটাই তোমাকে বলেছি। দেখ, আর কখনো যাতে সে তোকে ফোন করার সাহস না দেখায়, সে কথা আমি ওকে বলে দিয়েছি। আমি না কিছুই বুঝতে পারছি না, নোমানের এত বড় সাহস হয় কি করে? এত কিছুর পরও সে তোকে আবারও ফোন দেয়। আমি তো ভয় পাচ্ছি তোকে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করছে কিনা সে। অবশ্যই তোর বোনকে নিয়ে ওরা নতুন কোনো ষড়যন্ত্র করছে, না হয় তুই গোয়েন্দা বাহিনীতে আছিস জেনেও কেন ওকে ফোন করার সাহস করছে ওরা?